আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব কোন অপরাধে ন্যূনতম কতজন ব্যক্তি দ্বারা সংগঠিত হয়। দণ্ডবিধি 1860-এর 34 ধারায় আছে অভিন্ন অভিপ্রায় সম্পর্কে, অর্থাৎ কমন ইন্টেনশন। এই অপরাধের ক্ষেত্রে কমন ইন্টেনশনের ধারায় 2 জন ব্যক্তি থাকতে হয়। ধারা 107 অপরাধের সহায়তা অর্থাৎ অ্যাবেটমেন্ট, 2 জন ব্যক্তি লাগে। ধারা 149 মারামারি অ্যাফ্রে, মারামারি করতে কমপক্ষে 2 জন ব্যক্তি লাগবেই, তা নাহলে অপরাধটি সংগঠিত হয়েছে বলে মনে হবে না। ধারা 120 কয়ে আছে অপরাধমূলক ষড়যন্ত্র। অপরাধমূলক ষড়যন্ত্র করতে হলে অর্থাৎ ক্রিমিনাল কনস্পিরেসি, এই ক্ষেত্রে 2 জন ব্যক্তি দ্বারা সংগঠিত হতে পারে। কোনো কনস্পিরেসির অভিযোগ যদি সংগঠিত অভিযোগ করা হয় সেক্ষেত্রে 2 জন ব্যক্তি থাকতে হবে। ধারা 390-এ রবারি অর্থাৎ দস্যুতা সম্পর্কে বলা আছে কমপক্ষে 1 থেকে 4 জন ব্যক্তি দ্বারা দস্যুতা হতে পারে। দণ্ডবিধি 1860-এর 390 ধারা দস্যুতা করতে কতজন ব্যক্তি লাগবে সে সম্পর্কে বলা আছে 1 থেকে 4 জন কমপক্ষে। ধারা 141 বেআইনি সমাবেশ অর্থাৎ আনলফুল অ্যাসেম্বলি, বেআইনি সমাবেশ করার জন্য কমপক্ষে 5 জন ব্যক্তির উপস্থিতি সংগঠিত করার জন্য, এই বেআইনি সমাবেশ সংগঠিত করার জন্য 5 জন ব্যক্তি থাকতে হবে। আর 146 ধারা আছে রায়ত অর্থাৎ দাঙ্গা করার জন্য সদস্য সংখ্যা কমপক্ষে 5 জন হতে হবে। ধারা 149 আছে সাধারণ উদ্দেশ্য অর্থাৎ কমন অবজেক্ট। কমন অবজেক্টের ক্ষেত্রে 5 জন ব্যক্তি লাগবে এবং ডাকাতি করতে অর্থাৎ ডাকাতি 391 ধারায় আছে ডাকাতি করার ক্ষেত্রে 5 জন ব্যক্তি দ্বারা ডাকাত সংগঠিত হবে। কোথাও কোনো ডাকাতির সংগঠিত অপরাধে দূষিত করতে হলে সেক্ষেত্রে 5 জন ব্যক্তির সংগঠিত উপস্থিতি থাকতে হবে। তাছাড়া কারো অবৈধ অবরোধ, অবৈধ বাধা বা অবৈধ বাধা দেওয়ার শাস্তি, অবৈধ অবরোধের শাস্তি, এক্ষেত্রে 339 থেকে 345 বা 344 এই ধারাগুলোতে অবৈধ বাধা এবং অবৈধ অবরোধ সম্পর্কে বলা আছে। দণ্ডবিধি 1860-এর অবৈধ অবরোধের শাস্তি সম্পর্কে, অবৈধ বাধা দেওয়ার শাস্তি সম্পর্কে বলা আছে 1 মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা